হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 এর বায়োলজি সেমিস্টার 1 এ যারা আছো তাদের জন্য ইউনিট 6 এর কোশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাস করছি। ওকে, তো স্টুডেন্ট দেখো, এখানে আমরা ইউনিট 6 যেটা সেটা অলরেডি তোমরা পড়েছো আশা করি। তো এখানে আমরা সপুষ্পক উদ্ভিদের শরীর স্থান মানে হচ্ছে এদের দেহের যে অ্যানাটমি, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের ভিতরে যে কোষ আছে সেই কোষগুলো কিভাবে গঠিত হয় এ টু জেড আমরা এই চ্যাপ্টার থ্রুতে পড়েছি, এবং এই চ্যাপ্টার থেকেই আমরা আজকে এমসিকিউ নেবো। যে এমসিকিউ গুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভ বা এক্সামের দিক থেকে হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলোই হচ্ছে আমরা ক্লাসে ডিসকাস করবো। ওকে, তো এর মোটামুটি অনেকগুলো পার্ট হবে। আগে একটা পার্ট 1 চলে গেছে, তো এটা পার্ট 2 হচ্ছে। তো দেখো, একদম প্রথমেই চলে আসি পার্ট 2 এর মধ্যে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে আদি ভাজক কলা থেকে উৎপন্ন কোষ সমষ্টিকে বলা হয়। তো আদি ভাজক কলা থেকে যে কোষ সমষ্টি উৎপন্ন হয় তাদেরকে কি বলা হয়? তো এখানে আদি ভাজক কলা থেকে যে কোষ সৃষ্টি হয় তাদেরকে বলা হয় আমাদের, আচ্ছা, প্রথম অপশন প্রাথমিক ভাজক কলা, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। আচ্ছা, স্থায়ী কলা তখনই আসবে আগে ভাজক কলা সৃষ্টি হলে তবে। তো আদি ভাজক কলা থেকে আসে আমাদের প্রাথমিক ভাজক কলা, সেক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? ভালো করে খেয়াল করো, প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম, ফেলোজেন বা কর্ড ক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। তো এখানে যদি খেয়াল করো তাহলে এখানে কিন্তু আমাদের প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম তিনটেই কিন্তু প্রাথমিক ভাজক কলার মধ্যে পড়ে, সেক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা স্টুডেন্ট, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা হচ্ছে বায়োলজি ক্লাস করছো তোমরা হচ্ছে ডেসক্রিপশনে, এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তো সেখানে তোমরা হচ্ছে জয়েন করে যেতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকলে সেটা সেখানে তোমরা জানাতে পারো লিখে। ওকে, নাও চলে আসি নেক্সট কোয়েশ্চেন। তো এখানে এই কোয়েশ্চেনের সাথে এটা অনেকটা সেম, তো সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু খেয়াল রাখতে হবে। বলেছে প্রদত্ত কোনটি উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়? উৎপত্তিগতভাবে, তার মানে দেখো কোয়েশ্চেনটা কিন্তু সেম, বাট হচ্ছে লেখার বা কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর অপশনগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আদি ভাজক কলা, কর্ড ক্যাম্বিয়াম এবং নিবেশিত ভাজক কলা। তো নিবেশিত ভাজক কলা, আদি ভাজক কলা এগুলো তো হচ্ছে না, ঠিক আছে। তো আর কি আছে দেখো, কর্ড ক্যাম্বিয়াম আছে এবং তারপর এখানে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও আমাদের হবে না, তো সেক্ষেত্রে অপশন সি এখানে হচ্ছে সঠিক উত্তর, যে কর্ড ক্যাম্বিয়াম। ওকে, নেক্সট আসো, প্রদত্ত কোনগুলির মধ্যে কতগুলি ভাজক কলার বৈশিষ্ট্য? তো এখানে বৈশিষ্ট্যগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, সেই অনুসারে অ্যান্সার করতে হবে। দেখো বলেছে কোষ আকারে ছোট হয়, তো ডেফিনেটলি ভাজক কলা যেগুলো সেগুলো আকারে কিছুটা ছোট হয়, তাহলে এটা ঠিক হবে। তারপরে কোষ প্রাচীর পুরু লিগনিন যুক্ত, তো ভাজক কলার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না, কারণ কোষ প্রাচীর লিগনিন যুক্ত একমাত্র আমাদের যে স্ক্লেরেন কাইমা কোষ আছে তাদের ক্ষেত্রেই দেখা যায়। ওকে, চলে আসো নেক্সট। তারপরে কোষান্তর রন্ধ্র অনুপস্থিত, তো এটা হচ্ছে হবে না, কারণ কোষান্তর রন্ধ্র এদের মধ্যে হচ্ছে থাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা নেব, কারণ হচ্ছে কোষান্তর রন্ধ্র ভাজক কলার মধ্যে খুব ছোট থাকে, যখন এটা স্থায়ী কলা হয় তখন এটা আস্তে আস্তে বড় হয়, সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো কোষান্তর রন্ধ্র হচ্ছে অনুপস্থিত। আচ্ছা, নেক্সট অপশনগুলো আমরা পড়ে নিই। তারপরে কি আছে, ভ্যাকিউল অনুপস্থিত, তো ভ্যাকিউল হচ্ছে এদের মধ্যে, আচ্ছা সরি, কোষান্তর রন্ধ্র তো আমি ভুল করছি, কোষান্তর রন্ধ্র হচ্ছে থাকে না, না এটাও নেবো না কোষান্তর রন্ধ্র, কারণ হচ্ছে ভাজক কলা যেগুলো আমরা যদি হচ্ছে খেয়াল থাকে তাহলে আমরা বলেছিলাম যে এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা একটার একটার গায়ে গায়ে থাকে। ঠিক, এটা দেখো কি হেক্সাগোনাল হলো, তাহলে এর পাশে আর একটা হেক্সাগোনাল এইভাবে হবে। তাহলে এই হেক্সাগোনাল যদি হচ্ছে আমরা ড্র করি তাহলে দেখো এর মাঝখানে কি কোনো স্পেস পাচ্ছ না, কারণ এখান থেকে আবার আর একটা হেক্সাগোনাল হচ্ছে কোষ তৈরি হচ্ছে। তার মানে কি এর মাঝখানে কোনো গ্যাপ পাচ্ছে না, এই যে দুটো কোষের মাঝে দেখো এখানে কোনো কি গ্যাপ পাওয়া যাচ্ছে না, এদিকেও কোনো গ্যাপ পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে কোষান্তর রন্ধ্র অনুপস্থিত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ভ্যাকিউল অনুপস্থিত, তো ভ্যাকিউল হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে ভাজক কলা তার মধ্যে হচ্ছে ভ্যাকিউল প্রেজেন্ট থাকে না। ওকে, তো এটা আমরা নেব। আচ্ছা, কোন দুটো হলো একটু আমরা সেগুলো টিক মারি, একটা, দুটো। নেক্সট চলে আসো, পরিণত কোষ দ্বারা গঠিত, তো এখানে এগুলো হচ্ছে পরিণত কোষ দ্বারা গঠিত, একদম এগুলো হচ্ছে পরিণত কোষ, স্থায়ী কিন্তু নয়, খেয়াল রাখতে হবে, স্থায়ী নয় বাট পরিণত এগুলো। তারপরে কোষগুলি হচ্ছে সজীব, এটাও ঠিক, কোষগুলো হচ্ছে সজীব। তারপরে বিভাজনে অক্ষম, তো না, যেহেতু মানে ভাজক কলা, তো ভাজক কলা প্রত্যেকটাই কিন্তু বিভাজনে সক্ষম। ওকে, তাহলে এখানে আমাদের 1, 4, 5 এবং 6 চারটে অপশন হচ্ছে ঠিক হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো অপশন বি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তোমাকে এরকম করে বুঝতে হবে, এমন নয় যে এই বৈশিষ্ট্যগুলোই থাকবে, পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন চেঞ্জ করে দিতে পারে, মানে কোয়েশ্চেনটা একই রেখে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে দিতে পারে, সেক্ষেত্রে অপশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসো, স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনে সক্ষম কলাকে বলা হয়। স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনে সক্ষম কলাকে কি বলা হয়? নিবেশিত ভাজক কলা, গৌণ ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, নাকি হচ্ছে অগ্রস্ত ভাজক কলা? দেখো, স্থায়ী কলা থেকে যখন হচ্ছে উৎপন্ন, মানে একবার হচ্ছে প্রাথমিক ভাজক কলা থাকে যেখান থেকে স্থায়ী কলা হয়, আবার সেখান থেকে আবার যখন বিভাজনে সক্ষম হয় সেটাকে আমরা বলি গৌণ ভাজক কলা। তাহলে স্থায়ী কলা থেকে উৎপন্ন যে বিভাজনে সক্ষম কলা তাদেরকে বলা হবে গৌণ ভাজক কলা। কারণ বাকি দেখো, প্রাথমিক ভাজক কলা, অগ্রস্ত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা সবই আসলে কি আমাদের প্রাথমিক ভাজক কলার ভাগের মধ্যেই পড়ে, ঠিক আছে। নেক্সট চলে আসো, অগ্রস্ত ভাজক কলা দেখা যায় কোথায়? দেখা যায় মূলের, আচ্ছা খেয়াল করো, অগ্রস্ত ভাজক কলা বলেছে মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের অপশন নয়, এগুলো জাস্ট আমাদের পয়েন্ট দিয়েছে। তো এখানে মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, মূল ও কাণ্ডের পার্শ্ব দেশে এবং পার্শ্ব মুকুলি। তো এখানে নিচে অপশনগুলো এবার খেয়াল করো,
প্রথমটা বলেছে, আচ্ছা এখানে যদি খেয়াল করো অগ্রস্থ ভাজক কলা মূল আর কাণ্ডের অগ্রভাগে দেখা যায়, মানে 1 আর 2 অপশন দুটো ঠিক, বাকিগুলো ভুল। তাহলে 1 আর 2 কোথায় আছে? সি তে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অপশন সি হচ্ছে সঠিক। আচ্ছা তোমাদের একটা শর্টকাট টেকনিক বলি, যখনই এই ধরনের কোয়েশ্চেন থাকবে অপশনগুলো সব পড়ে নেবে, তুমি এখান থেকে সঠিকগুলো তোমার যেগুলো মনে হচ্ছে সেগুলো বেছে নেবে, নিয়ে দেখবে এবিসিডির মধ্যে কার মধ্যে আছে। কারণ তুমি আবার যদি সব এবিসিডি মেলাতে যাও তাহলে অনেকটা টাইম নষ্ট হবে। আর এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, টাইমের মধ্যে, মানে প্রপার টাইমের মধ্যে তোমাকে সবগুলো কমপ্লিট করতে হবে, আর প্রত্যেকটার জন্য ম্যাক্সিমাম 30 সেকেন্ড তার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে এক একটা এমসিকিউ অ্যান্সার। ওকে, নাও নেক্সট চলে আসো, দুটি সাই কলান্তরের, আচ্ছা কলান্তরের মানে হচ্ছে দুটি সাই কলার মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলা হয়, দুটি সাই কলার মাঝে যে ভাজক কলা থাকে তাকে কি বলা হয়? তাকে নিবেশিত ভাজক কলা বলা হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা নেক্সট চলে আসো, নিবেশিত ভাজক কলার কাজ, যেহেতু দুটি কলা স্তরের মাঝে অবস্থান করে সেক্ষেত্রে কাজ কি মেইনলি হচ্ছে পর্ব এবং পত্র, আচ্ছা পর্ব মধ্য পত্রমূলের বৃদ্ধি ঘটানো, মূল ও কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটানো, এটা তো হবে না কারণ অগ্রস্থ ভাজক কলা এটা করে। নেক্সট আছে উদ্ভিদের পার্শ্বস্থ বৃদ্ধি ঘটানো, এটাও হবে না কারণ এটা পার্শ্বস্থ ভাজক কলা করে। ফলের বৃদ্ধি ঘটানো, এটা হবে না। তাহলে এক্ষেত্রে হ্যাঁ অপশন এই সঠিক হবে, পর্ব মধ্য ও পত্রমূলের বৃদ্ধি ঘটানো। ওকে, নেক্সট চলে আসো, প্রোটোডার্ম ভাজক কলার কোষগুলি কোন তলে বিভাজিত হয়? তো প্রোটোডার্ম যে ভাজক কলা সেগুলো যেহেতু আমাদের বাইরের যে হচ্ছে এপিডার্মিস আছে এগুলো তৈরি করে, তো সেই কারণে এটা অ্যান্টিক্লিনাল বিভাজন বা অ্যান্টিক্লিনাল ডিভিশন হচ্ছে দেখা যায়, এবং এগুলো অ্যান্টিক্লিনাল তলে হচ্ছে অবস্থান করে। নেক্সট চলে আসো, বলেছে অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রস্থিত যে অংশ পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদের সংবহন কলাতন্ত্র অর্থাৎ প্রাথমিক জাইলেম ও প্রাথমিক ফ্লোয়েম কলা গঠন করে তাকে বলে। অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রস্থিত যে অংশ পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদ দেহের সংবহন কলাতন্ত্র, খেয়াল করো অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রস্থিত মানে হচ্ছে মাঝের অংশ, পুরো যে আমাদের অগ্রস্থ ভাজক কলা দেখছি তার মাঝের যে অংশটা একদম উপরে, কারণ এই দিকে হচ্ছে ধরো উদ্ভিদের আদার্স পার্টস হচ্ছে আছে, তো এখানে একদম মাঝ বরাবর যে হচ্ছে ভাজক কলা উদ্ভিদের পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদের সংবহন কলাতন্ত্র অর্থাৎ হচ্ছে জাইলেম ফ্লোয়েম গঠন করে তাকে কি বলা হয়? তো এটাকে আমাদের বলা হয় প্রোক্যাম্বিয়াম, কারণ প্রোক্যাম্বিয়াম থেকেই ধীরে ধীরে হচ্ছে আমাদের যে ক্যাম্বিয়াম স্তর সেগুলো হচ্ছে তৈরি হয়। ওকে, নেক্সট চলে আসছে আমাদের উদ্ভিদের প্রাথমিক সংবহন কলা গঠিত হয়। প্রাথমিক সংবহন কলা মানে হচ্ছে প্রাথমিক জাইলেম ফ্লোয়েম, কারণ জাইলেম ফ্লোয়েমের যারা গৌণ বৃদ্ধি দেখায় যেসব উদ্ভিদ তাদের ক্ষেত্রে দু রকম মানে জাইলেম ফ্লোয়েম দেখা যায়, তো সেক্ষেত্রে প্রাথমিক যে জাইলেম ফ্লোয়েম তাদেরকে আমাদের বলা হয় প্রোটো মানে ডার্ম, মানে তারা অ্যাকচুয়ালি যেখান থেকে উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্রোক্যাম্বিয়াম। ওকে, প্রোক্যাম্বিয়াম থেকে ওরা হচ্ছে উৎপন্ন হয়, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সংবহন কলা গঠিত হয় কোথা থেকে? প্রোক্যাম্বিয়াম থেকে। আর এই প্রোক্যাম্বিয়াম থেকে একদিকে জাইলেম তৈরি হয় একদিকে ফ্লোয়েম তৈরি হয়। ওকে, আবার যখন এটা স্থায়ী হয়ে যায় গিয়ে তারপর আবার যখন সেকেন্ডারি গ্রোথ দেখায় তখন আবার কিন্তু এই প্রোক্যাম্বিয়াম তখন আর প্রোক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম হয়ে যায়, এবং সেই ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম রিং তৈরি করে, এবং তার সাথে সাথে এখানে ক্যাম্বিয়ামের যে হচ্ছে বিভাজন সেটার থেকে আবার হচ্ছে ওই প্রোক্যাম্বিয়াম থেকে মানে যেটা ক্যাম্বিয়াম হয়ে গেছিল সেখান থেকে আবার পুনরায় কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম গঠন করে, বাইরের দিকে বা ভিতরের দিকে জাইলেম এবং তার অপোজিট দিকে হচ্ছে ফ্লোয়েম গঠন করে। তো এক্ষেত্রে দুবার জাইলেম ফ্লোয়েমের গঠন হচ্ছে, তাই প্রাথমিক যখন হচ্ছে সেটাকে প্রোক্যাম্বিয়াম বলবো, আর সেকেন্ড বার যখন হচ্ছে সেটাকে আমরা নর্মাল ক্যাম্বিয়াম বলতে পারি অথবা ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও বলতে পারি বা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলতে পারি। ওকে, নাও নেক্সট চলে আসি, ডার্মাটোজেন থেকে সৃষ্টি হয়, ডার্মাটোজেন থেকে কি সৃষ্টি হয়? তো এখানে দেখো আদি কলাতন্ত্র আছে, ত্বক বা এপিডার্মিস, কর্টেক্স এবং সংবহন কলাতন্ত্র। দেখো ডার্মাটোজেন মানেই হচ্ছে আমাদের উদ্ভিদের যদি আমরা হচ্ছে পুরো রাউন্ড দেখি তার বহিস্থ দেশ বা হচ্ছে বাইরের দেশের হচ্ছে মানে বাইরের অংশ হচ্ছে গঠন করে, মানে কি এটা ত্বক বা এপিডার্মিস বাইরের অংশ, তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, বলেছে প্লিরোম হলো, প্লিরোম কি? অগ্রস্থ ভাজক কলার অংশ যা থেকে অধস্তক এবং মজ্জা উৎপন্ন হয়। তারপরে হচ্ছে নিবেশিত ভাজক কলার কোষ সমষ্টি যা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের গঠন করে। অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রস্থিত কোষস্তর যা থেকে তিলি ও প্রোক্যাম্বিয়াম গঠিত হয়। আর লাস্ট বলেছে অগ্রস্থ ভাজক কলার বহিস্থ কোষান্তর যা থেকে উদ্ভিদের ত্বক বা প্রোটোডার্ম উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো প্লিরোম থেকে আসলে কি হচ্ছে আমাদের অগ্রস্থ ভাজক কলার যে স্টিলি বা প্রোক্যাম্বিয়াম যে অংশ যার মধ্যে প্রাথমিক জাইলেম ফ্লোয়েম তারপরে তোমার মজ্জা এগুলো আছে এইগুলো তৈরি হচ্ছে। যদি আমাদের মজ্জা বা অধঃত্বক এগুলো প্রত্যেকটাই কিন্তু তৈরি হয় আমাদের তোমার এন্ডোডার্মিস দ্বারা, সরি এন্ডোডার্মিস বা হচ্ছে এগুলো প্রত্যেকটাই তৈরি হয় আমাদের ডার্মাটোজেন দ্বারা, বোঝা গেল? মজ্জা বলো বা অধঃত্বক বলো বা হচ্ছে বহিত্বক যেগুলো এগুলো সবই ডার্মাটোজেন দ্বারা তৈরি হয়। ওকে, নেক্সট চলে আসো আমাদের উদ্ভিদের নালিকা বান্ডিল কোন ভাজক কলা থেকে উৎপন্ন হয়? উদ্ভিদের নালিকা বান্ডিল কোন ভাজক কলা থেকে উৎপন্ন হয়? কি আছে দেখো, গ্রাউন্ড মেরিস্টেম, প্লেট মেরিস্টেম, রিব মেরিস্টেম আর মাস মেরিস্টেম। তো দেখো এই কোশ্চেনটা তাহলে কি বলেছো, নালিকা বান্ডিল মানে জাইলেম ফ্লোয়েম কোন ভাজক কলা থেকে তৈরি হয়? তো এটা আমাদের তৈরি হয় অ্যাকচুয়ালি হচ্ছে রিব মেরিস্টেম থেকে, জাইলেম এবং ফ্লোয়েম। নেক্সট কোশ্চেন দেখো বলেছে পুঞ্জীভূত ভাজক কলা সৃষ্টি করে, পুঞ্জীভূত ভাজক কলা কি সৃষ্টি করে?
তাহলে এখানে পুঞ্জীবিত ভাজক কলা মানে যেগুলো এক জায়গায় হচ্ছে পুঞ্জীবিত হয়ে থাকে, যেটাকে মাস মেরিস্টেম বলা হয়, এখান থেকে আসলে হচ্ছে শস্য বর্ধনশীল ভ্রূণ এগুলো হচ্ছে তৈরি হয়, মানে একটা বীজের মধ্যে যেগুলো থাকে সেগুলো আসলে তৈরি হয় আমাদের মাস মেরিস্টেম থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসো, বহিস্তর ও মজ্জা গঠনের সময় যে ভাজক কলা মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো বুঝতে পারছো বহিস্তর বা মজ্জা, তো বহিস্তর বা মজ্জা মানে হচ্ছে কি আমাদের পিত যেটাকে আমরা বলেছিলাম, তো পিত এটাকেই মজ্জা বলা হয় বাংলায়। তো এটা বা বহিস্তর যেটাকে এন্ডোডার্মিস বলা হয়, মানে বাইরের দিকে থাকে, ঠিক আছে, সরি এক্সোডার্মিস বা হচ্ছে এপিডার্মিস বলা হয়, এটা বহিস্তর। তো এগুলো হচ্ছে যে ভাজক কলা মুখ্য ভূমিকা গ্রহণ করে এটা গঠনে। কি আছে দেখো, পাদ ভাজক কলা হবে না, এটা পুঞ্জীবিত ভাজক কলা, পশুকা ভাজক কলা আর ভূমি ভাজক কলা। তো এক্ষেত্রে আমাদের পরশুকা ভাজক কলা, এটা পরশুকা বলা হয় অ্যাকচুয়ালি, পশুকা হয়ে গেছে এখানে, তো পরশুকা ভাজক কলা বা রিব মেরিস্টেম বলা হয় এটাকে, ঠিক আছে। তো এরা কি করে মজ্জা বা এইসব অংশগুলো গঠন করে। আচ্ছা সেক্ষেত্রে দেখো এই জায়গাটা কিন্তু আমরা একটা মিস করে গেছি, যেহেতু এখানে হচ্ছে বহিস্তর বা মজ্জা গঠন করছে কি আমাদের রিব মেরিস্টেম, তাহলে এটা আমাদের রিব মেরিস্টেম হবে না, এটা আমাদের রিব মেরিস্টেম নয়, এটা হবে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে, এটা খেয়াল রাখো। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটাকে আমি মুছেই দিই, তো এটাকে হচ্ছে আমাদের মুছে দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, নাও নেক্সট চলে আসছে আমাদের 15 নম্বর, প্রদত্ত কোনটি ভাজক কলার কাজ, কোনটি হচ্ছে ভাজক কলার কাজ, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা আর উদ্ভিদের খাদ্য ও জল সংবহনে সাহায্য করা। তাহলে ভাজক কলার কাজ প্রধানত কোনটা, দৃঢ়তা প্রদান করা, এটাও আমরা বলতে পারি, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো এটা হচ্ছে বলবো না, উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা না, সাহায্য করে না, পরিবহন করে, তাই তো। তো আর ডি আছে কি উদ্ভিদের খাদ্য জল সংবহনে সাহায্য করে। যদি আমাদের এ ডি দুটোই এখানে হয়, কিন্তু সব থেকে বেশি আমাদের, আচ্ছা এখানে সরি 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 ভাজক কলার কাজ বলেছি আমি বারবার, এটাকে হচ্ছে তোমার গ্রাউন্ড মানে আমাদের জাইলেম ফ্লোয়েম ভাবছি, তো জাইলেম ফ্লোয়েম নয়, ভাজক কলা। ভাজক কলার কাজ কি উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, তো এটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। জাইলেম ফ্লোয়েম হলে এটাও হতে পারতো এটাও হতে পারতো, সেক্ষেত্রে এ এবং ডি দুটোই সঠিক উত্তর হতো। যদি আমাদের এক্ষেত্রে অপশন এ ডি একসাথে কোথাও না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা শুধু ডিটাই টিক দিতাম, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের ভাজক কলা আছে, কোয়েশ্চেন অনুযায়ী দেখতে হবে। তো ভাজক কলার কাজ কোনটা, তাহলে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। তো অনেক সময় পরীক্ষার সময় তোমাদের এটা অনেক সময় হয়ে যায় যে তোমরা কোয়েশ্চেনটা দেখে হচ্ছে একরকম ভাবো, ভেবে হচ্ছে একটা অ্যান্সার টিক করে আসো। তো এই জিনিসটা তোমরা হচ্ছে কোয়েশ্চেন পুরো সলভ করার পরে মিনিমাম চেষ্টা করবে 10 মিনিট আগে হচ্ছে কমপ্লিট করার, এবং এই যে 10 মিনিট টাইম, এই টাইমটাকে ভালো করে রিভিশন করো যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ঠিকঠাক প্রপার জায়গায় হচ্ছে তোমরা অ্যান্সার দিয়েছো কিনা, কারণ একটুখানি নাম্বার হচ্ছে এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু অনেকটা হচ্ছে ডিফারেন্স চলে আসবে অন্যদের থেকে। তো সেই কারণে এমসিকিউ কোয়েশ্চেন যখন সলভ করো খুব হচ্ছে সাবধানতা অবলম্বন করবে এবং খুব কেয়ারফুলি করবে জিনিসটাকে, ঠিক আছে। নাও কি বলা হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো প্রদত্ত কোন কলাগুলি সরল স্থায়ী কলার উদাহরণ, স্থায়ী কলা বলেছে খেয়াল রাখতে হবে এবং সরল, প্যারেনকাইমা কোলেনকাইমা, ঠিক আছে এটা, তারপরে হচ্ছে কোলেনকাইমা স্ক্লেনকাইমা, ঠিক আছে এটাও। নেক্সট চলে আসে আমাদের প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেনকাইমা তিনটে, আর এখানে প্যারেনকাইমা কোলেনকাইমা এবং সিফকোজ, তো সিফকোজ হবে না এটা, কারণ আমাদের জটিল সাইকেলের মধ্যে চলে যাচ্ছে, এক্ষেত্রে অপশন সি হচ্ছে সঠিক। কারণ দেখো এগুলোও সঠিক এগুলোও সঠিক, বাট এদের মধ্যে একটা করে মিসিং আছে, বাট এটাতে কমপ্লিট আছে, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, কি আছে ক্লোরেন কাইমা হলো, ক্লোরেন কাইমা কি, তো ক্লোরেন কাইমা তোমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ক্লোরোফিল থেকে নামটা আসছে, যে প্যারেন কাইমার সাথে ক্লোরোফিল যুক্ত থাকলে সেই সব প্যারেন কাইমাকে আমরা বলি ক্লোরেন কাইমা। তো এটা কোথায় থাকে, তো এটা থাকে আমাদের উদ্ভিদের সবুজ অঙ্গে উপস্থিত, যেটা ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেন কাইমা। ওকে, এটা অপশন বি হবে। নেক্সট চলে আসে এরেন কাইমা হলো, এরেন কাইমা কি, দেখো এখানেও খেয়াল রাখবে প্যারেন কাইমার সাথে যখন এয়ার অ্যাড হচ্ছে তখন একসাথে এটাকে বলা হচ্ছে এরেন কাইমা, ঠিক আছে, এরেন যোগ প্যারেন কাইমা। তো এখানে দেখো যখন হচ্ছে এরেনকাইমা হলো কি, অ্যাকচুয়ালি এরেনকাইমা জলজ উদ্ভিদে উপস্থিত বায়ু, আচ্ছা অবস্থিত বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমা, তাহলে এগুলো হচ্ছে সব কি বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমাকে বলা হচ্ছে এরেনকাইমা। ওকে, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু এয়ার ট্যাপ থাকে, যার ফলে জলজ উদ্ভিদ ভেসে থাকতে পারে। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোন কলাটি জলজ অভিযোজনের সঙ্গে সম্পর্কিত, প্রদত্ত কোন কলাটি জলজ অভিযোজনের সঙ্গে সম্পর্কিত, এরেনকাইমা স্ক্লেনকাইমা কোলেনকাইমা এবং প্রোসেনকাইমা। এক্ষুনি তোমাদের আমি বললাম যে জলে ভেসে থাকতে সাহায্য করে এরেনকাইমা, সেক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরেনকাইমা কলার কাজ জলজ উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করা, আচ্ছা জলজ উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করা, অবশ্যই অপশন বি হবে। আর একটু দেখে নাও, খাদ্য উৎপাদন করা আর এ বি উভয়, দেখো জলজ উদ্ভিদকে ভেসে থাকতে তো সাহায্য করছে, কিন্তু জলজ উদ্ভিদের যে শ্বাসের যে আদান প্রদান বা হচ্ছে গ্যাসের যে আদান প্রদান সেটা করতেও কিন্তু সাহায্য করে, এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এ ও বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো বলেছে বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে বলা হয়, কি বলা হয়, তো এটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো, ইডিওব্লাস্ট বলা হয়। ওকে, কারণ কোলেনকাইমা প্রোসেনকাইমা এগুলো হবে না, লাস্ট হচ্ছে সাকুলেন্ট প্যারেনকাইমা, এটাও দেখা যায় না, এটা আমাদের জেরোফাইটের ক্ষেত্রে দেখা যায়, তো এটা হবে না ইডিওব্লাস্ট। ওকে, নেক্সট চলে আসো সেলুলোজ যুক্ত কৌণিক, ঠিক আছে, মানে কোণের দিকে কোষ প্রাচীর স্থূলীকরণ মানে মোটা থাকে, এরকম জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয়, এরকম কলাকে কি বলা হয়, কোলেনকাইমা বলা হয়। কারণ যদি এটা মৃত হতো এবং কোন মানে প্রাচীর যেগুলো তার সেটা যদি এরকম স্থূলীকরণ হতো কিন্তু সেটা মৃত, তাহলে সেটা হতো স্ক্লেরেনকাইমা। কিন্তু যদি কোষ প্রাচীর এরকম স্থূল অথচ হচ্ছে কোষটা জীবিত, তাহলে সেটাকে আমরা কি বলবো, কোলেনকাইমা। ওকে,
নাও নেক্সট চলে আসো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বকে কোন কলা দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বক, অধঃত্বক মানে হচ্ছে এন্ডোডার্মিস বলা হয়। তো অধঃত্বকে কোন কলা দেখা যায়? কি কি আছে? কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং এরেনকাইমা। তো এখানে আমাদের দেখা যাচ্ছে, আচ্ছা এটা স্ক্লেরেনকাইমা দিয়েছে, আচ্ছা যাই হোক এখানে আমাদের কোলেনকাইমা দেখা যাবে, স্ক্লেরেনকাইমা হবে না কারণ এগুলো মৃত, কিন্তু এখানে অধঃত্বক যেটা সেটা সজীব কোষ দ্বারা গঠিত থাকে। ওকে, নেক্সট চলে আসো, সজীব যান্ত্রিক কলাটি হলো, সজীব যান্ত্রিক কলা খেয়াল করো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, ক্লোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আচ্ছা এখানে যান্ত্রিক কলা বলেছে, যান্ত্রিক দৃঢ়তা দুটো কলাই প্রদান করে, এক হচ্ছে কোলেনকাইমা, দুই হচ্ছে স্ক্লেরেনকাইমা, কিন্তু এখানে বলেছে সজীব, তাহলে এই দুটোর মধ্যে খেয়াল রাখতে হবে, স্ক্লেরেনকাইমা যেহেতু মৃত তাহলে সজীব কোনটা হবে? আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, এটা আমাদের লাস্ট কোশ্চেন, যদিও আজকে 25 কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো বলেছিলাম। তো এখানে কি আছে দেখো, কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে দেখা যায়, কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে কি দেখা যায়? লিগনিন ও সুবেরিন, সুবেরিন ও সেলুলোজ, সেলুলোজ ও মিউসিলেজ এবং সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন। তো এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক, কারণ এখানে দেখো সবকটাই থাকে কিন্তু লিগনিন আর সুবেরিন থাকে না। তাহলে এখানে লিগনিন আছে, এখানে সুবেরিন আছে, সেলুলোজ থাকছে এটা জানি, কিন্তু সুবেরিন থাকবে না। তারপরে এখানে আছে সেলুলোজ এবং মিউসিলিজ, মিউসিলিজ চটচটে এক প্রকার হচ্ছে পদার্থ যেটা আমাদের অ্যালোভেরা, মানে অ্যালোভেরা সরি, অ্যালোভেরা বা হচ্ছে তোমাদের ঘৃতকুমারী যেটা বলা হয়। এছাড়া তোমার আরেকটা হচ্ছে উদ্ভিদ দেখা যায় যেটা তোমরা ফণিমনসা বলো, তো তার মধ্যেও কিন্তু মিউসিলেজ প্রেজেন্ট থাকে, বাট হচ্ছে সব কোষের যে কোলেনকাইমা তাতে কিন্তু মিউসিলেজ থাকে না। সেক্ষেত্রে এটা হচ্ছে মিউসিলেজের কারণে আমরা বলতে পারবো না যে অপশন সি। কিন্তু অপশন ডি এর মধ্যে যা যা থাকে প্রত্যেকটাই দেওয়া আছে, সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, পেকটিন আছে, তাহলে এই প্রত্যেকটাকেই দেখা যায় হচ্ছে কোলেনকাইমা কোষ প্রাচীরে। তো সেই কারণে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আই হোপ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরে গেছো, কোনো রকম ডাউট নেই। আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো, অথবা তোমরা আমাদের যে গ্রুপ আছে যেটা শুধুমাত্র তোমাদের বায়োলজি স্টুডেন্টদের জন্যই তৈরি করা, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। জয়েন করে সেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন থাকলে, ডাউট থাকলে সেগুলো জানাতে পারো। ওকে, তো নমস্কার, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো আশা করছি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ এই ধরনের যে কন্টেন্ট সেগুলোর নোটিফিকেশন কিন্তু সেক্ষেত্রে তোমাদের কাছে চলে যাবে। ওকে,